الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد القرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم النبي أولى بالمؤمنين من أنفسهم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي به يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام धना पशुनबी गाए गिरते धना पशुनबी गाए गिरते फुरकाने घामी नाजिल होलो जिब्रील दाराते फुरकाने घामी नाजिल होलो जिब्रील दाराते धना पशुनबी गाए गिरते धना पशुनबी गाए गिरते
ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে দেখে বলে আমি একরা বলে দিলেন তালি নবী বলেন উম্মি আমি নবী বলেন উম্মি আমি জানি না পড়িতে কোরআনে কারীম নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ধ্যানে রাখছি আমি গারে গিরাতে ধ্যানে রাখছি আমি গারে গিরাতে ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে জিবরাইলের হাত দুখানা চেপে ধরে নবীর সিনা বয়াতে নবীর অস্তিত্ব যে বয়াতে নবীর অন্তরটা যে লাগিল কাঁপিতে ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ধ্যানের তো ছিলেন নবী গারে গিরাতে ধ্যানের তো ছিলেন নবী গারে গিরাতে ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে সম্মানিত দ্বীনি ভাই বোনেরা অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজার হাজার তারিফ ও প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে সৃষ্টির সেরা মাখলুক হিসাবে এই পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছেন আমরা জন্মসূত্রে জন্মগতভাবে মুসলিম এজন্য আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি আলহামদুলিল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি রাসূল আমাদের যিনি নবী আমাদের যিনি দরদি আমাদের যিনি আকা আমাদের যিনি গার্জিয়ান আমাদেরকে যিনি কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে পৌঁছে দিবেন তিনি হচ্ছেন আখিরি যুগের আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম মন থেকে মহব্বত করে একটিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা পৃথিবীর সব জায়গাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ানো হয় সব জায়গাতে মানুষ আল্লাহ নবীর প্রতি দরুদ পড়েন বা পাঠায় আচ্ছা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়লে উম্মতের ফায়দাটা কি হবে আসেন এই কথাটা একটু সময়ের মধ্যে আমরা আজকে একটু আলোচনা করে নেই জেনে নেই মুযাকারা করে নেই যেমন হাদিসের ভিতরে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন يوم القيامة أقصرهم علي الصلاة الله পৃথিবীর মানুষরা এই পৃথিবীর জমিনের মধ্যে আমি নবীজি আমাকে মহব্বত করে
আমি নবীজি আমার প্রতি যারা জমিনের ভিতরে বেশি 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 করে দরদ পড়ে, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় ওই মানুষগুলো আর আমি নবীজি আমার রাসূল সঙ্গে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বোঝাতে চেষ্টা করলেন যে পৃথিবীর জমিনের ভিতরে যারা আমি রাসূল আমাকে মহব্বত করে, যারা আমার প্রতি যারা বেশি বেশি করে দরদ পড়বেন, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় ওই দিন আমি নবী আর তাদের হাসর এক জায়গায় হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানি, আবার অনেকেই জানি না। কোরআনুল কারীমে সূরাতুল ইয়াসিনের মধ্যে একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে পৃথিবীর মানুষেরা কঠিন কিয়ামতের দিন যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন করে একটা ঘোষণা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরে পাপিষ্ঠরা জালেরা, তোমরা যার মতো পাপ অনুযায়ী আজকে আলাদা আলাদা কাতার হয়ে তোমরা দাঁড়িয়ে যাও। এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসিরের ভিতরে আছে, মারিফুল কোরআনের ভিতরে আছে, অন্য তাফসীরের কিতাবের ভিতরে লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, ও পাপিষ্ঠর দলেরা, তোমরা যার মতো আলাদা আলাদা কাতার হয়ে দাঁড়িয়ে যাও। ওই সমস্ত যারা যার পাপ অনুযায়ী একা একা ময়দানের ভিতরে যেদিন আলাদা কাতার হয়ে দাঁড়িয়ে যাবে, যেমন লিখেছেন তাফসীরের ভিতরে, এই পৃথিবীর জমিনের ভিতরে যত শুকরের দল আছে সমস্ত শুকরের আলাদা হয়ে যাবে। এই জমিনের ভিতরে যত মাদখোরের দল আছে সমস্ত মাদখোর আলাদা হয়ে যাবে। এই জমিনের ভিতরে জমিনের ভিতরে যত তাশারুর দল আছে সমস্ত তাশারুরা এক কাতারে দাঁড়িয়ে যাবে। এই জমিনের ভিতরে যারা যাদের মানুষগুলো থাকবে, কঠিন কিয়ামতের দিন যাদের মানুষগুলো যেদিন আলাদা কাতারে হয়ে দাঁড়িয়ে যাবে। এই জমিনের ভিতরে যারা জেনাকারী যারা থাকবে, ওই জেনাকারী মানুষগুলি সেদিন একাই একাই আলাদা ময়দানের ভিতরে কাতারে দাঁড়িয়ে যাবে। তার মধ্যে ইমানদার মানুষের একটা দল আবার আলাদা হয়ে যাবে। ইমানদার মানুষগুলো আবার একটা দল হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন, পৃথিবীর মানুষেরা ইমানদার মানুষের আবার একটা দল আলাদা হয়ে যাবে, যারা নাকি এই পৃথিবীর জমিনের মধ্যে আমি নবীজি আমাকে মহব্বত করে আমার প্রতি যারা বেশি 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 করে আমার প্রতি যারা দরুদ পড়েছে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের নিকটে তাদের হাসর হবে যারা নাকি এই জমিনের মধ্যে আল্লাহর নবীকে মহব্বত করে যারা বেশি 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 করে দরুদ শরীফ পড়বে।
আমার ভাইরা কাজে গতিকে তিনি হচ্ছেন আমাদের মহান নবী, তিনি হচ্ছেন আমাদের রাসূল, তিনি হচ্ছেন আমাদের হাবিব, তিনি উম্মতদেরকে সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কিয়ামতের দিন উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটি মর্তবা দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে অনেকদিন হয় কোনো কথা বলি, এজন্য একটু আপনাদের সম্মুখে আসলাম, দুটো কথা বলতে চেষ্টা করলাম। যদি আমার বলা কোয়ার মধ্যে ভুল ভ্রান্তি হয় আপনারা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আর যদি ভালো লাগে আপনারা শুনবেন, আমাকে ভালোবাসা দিবেন, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো সর্বশেষে আরেকটি গজলের কলি বলে আমি বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, নাম শুনিয়া হইলাম পাগল আমরা সকলে, নাম শুনিয়া হইলাম পাগল আমরা সকলে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, নাম শুনিয়া হইলাম পাগল আমরা সকলে, নাম শুনিয়া হইলাম পাগল আমরা সকলে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে। আমার ভাইরা, এবার আরেকটি গজলে আমি একটি বয়ান বলছি, আপনারা শুনেন, তারপরে ইনশাআল্লাহ আমি বিদায় নিতে চেষ্টা করব। গজলটি হলো আমি মরে গেলে কাউর কি শরণে আমি আসিব, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা মুখে আসে আমি মরে গেলে কাউকে শরণে আমি আসিব, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আসে লোবার সকলে চলে বান্দিয়া রাখে আপন জনে, আমাকে বিদায় জানাবে কাল আর রাখবে না মনে।